দেখো না, খুব সুন্দর। আর ওই এটা হচ্ছে রবীন্দ্রনাথের মুক্ত মঞ্চ, ওটিপিসির মানে পালাটা আর কি, এটা দেখা যেত, কি সুন্দর না? মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে যাত্রা শুরু করি। আজকে আমরা আরেকখানে যাওয়ার প্ল্যান, মানে আজকে তার বাড়ি ছেড়ে দেওয়ার প্ল্যান। 2 দিন ধরে তার বাড়িতে আমি উপভোগ করছি, দেখছি। দাদা তোমরা রে, মানে আবার আঙ্কেল তো 4টার সময় মনে হয় আবার গাছ কাটতে না রে, না 5টা 4:30 5টার দিকে, মানে আবার গাছ কাটতে লাগে একদম ভোরবেলায় আর কি। শিখছি বেলাইছে নাকি? আচ্ছা সিটসি ব্যান দেখামু, রাবারের কষ্টটা সেটা দেখাই চলো। আর এটা তো সকাল সকাল উঠা মাত্র ঝাড়ু দিতে লাগে গেছে। ভালো আছে পোলাটা এমনি, কিন্তু পোল্ট্রি হয়ে গেছে আর কি চণ্ডীগড় জায়গা। মানে আগে এরকম আসলে না, পোলাটা চণ্ডীগড় জায়গা একদম পুরো পোল্ট্রি হয়ে গেছে। টিয়া পাইছিলাম 2টা, এটা কি কয় পারফিউম। আমি অনেক দিয়ে কাইটটা দেখতেছি যে এটার মধ্যে গ্যাস থাকে না, আসলে পারফিউম থাকে। চলো কাটাকুটি করি। ও ঢম কি ঢম মা গ্যাস বেরো না কেটে, তাহলে কি আছে লিকুইড, যাক এটার মধ্যে গ্যাস না, গ্যাস কম। সিক্রেট সেন্ট আছে নি? এটা গ্যাস, এই এই দেখো শুনতেছ নি? এই গ্যাস, এই গ্যাস বেরোতেছে, এই পুরা গ্যাস। এই দেখো কি জোর শেষ। এই অন এই বাইরে, এই এই জল নাই, শেষ। ঠান্ডা হয়ে গেছে, লিকুইড নাইট্রোজেনের মতন ধরিস, পুরো ঠান্ডা হয়ে গেছে। আগুন জ্বালামো, আগুন এটা তো বেতাল আগুন জ্বলে না, আগুন জ্বালামো এটা দিয়া। ওই ধরে না গিলাই, ধরে না গিলাই বুঝছি। আগুন জ্বলে শুরুতে এনে কর, শুরু গিয়ে কর, শুরু গিয়ে কর, অফ করি। এই দেখো অনাও জ্বলতেছে। এই হাঁস ডাকিস না, দেখতেছ তোর আমি ডেলি 3 দিন কুরানি দেখাইছি। আমার এখানে খালাসের কি আছে? তুই ভালো, তুই ভদ্র, তুই একটা ভালো মেয়ে ডিজার্ভ করো, সেটা দেখাইতেছি আমি। তোর মেয়েরা যাতে তোর দেখা কি করে, ইন্সপায়ার হয়। হাজবেন্ড মেটেরিয়াল জামাই, মানে ওই দেখো না কুরানি টুরানি সব। সকালে আঙ্কেল এদিকে কাটটা দিছে, এই কাটছে, এদিকে কষ করতেছে। এই এটা হচ্ছে মানে এই কি কয় আগুনের চুলা। মানে এটা আমরা প্রপার যারা গ্রামের এরিয়া, যারা গ্রামের একদম প্রপার গ্রামে থাকো তারাই উপভোগ করতে পারবো। আর নাহলে তখন সবার ঘরে ঘরে উজ্জ্বলা না কয় আন্টি নরেন্দ্র মোদী, হ্যাঁ উজ্জ্বলা, সবার ঘরে ঘরে উজ্জ্বলা দিয়ে দিছে গ্যাস। এই ধোঁয়া আর উজ্জ্বলা, উজ্জ্বলা বলে উজ্জ্বলা। যাই হোক, এই দেখো ধোঁয়া, এই হাতে এই যে পরিশ্রমী বন্ধা যাতে আমরা দেখাইতেছি। এটা আমরা আমরা বাড়িতেও আসিল তো ভাত বয়াইছে মানে আন্টি, এটা হচ্ছে প্রপার আগুন আসলে। রান্না অনেক টেস্ট হয়। শেফ আজকেতে ভাপা কাতলা রান্না করতেছে, মানে ভাপা, আরে সরি দই কাতলা রান্না করিতেছে। আচ্ছা যাই হোক, এটা কাতলা নাম দিছি আর কি। হ্যাঁ, তো কেমন হয় টেস্ট এটা আফটার মানে খায়ার রিভিউ দাম লাগবে, ঠিক আছে না? শীত কেমনে সিমন লাগে। আর আমি এটা গামছা দিয়ে রাখছি, কারণ আমি ভিতরে একটা গেঞ্জি পরে রাখছি, কারণ প্রচন্ড গরম, এর লেগে গামছা দিয়ে ঢাকনা দিয়ে রাখছি। তো চলো শীত চিবাইতে যাই। এই পনিরের মতন উঠতেছে, পনির না দীপ জয়, পুরা পনিরের মতন এদিকে উড়ে রাখছে। 700 টাকা নেই, এই 700 টাকা কেজি পনির। দেখো এই হচ্ছে পনির, এই যখন চিবামু 700 টাকা কেজি। একটা পনিরের দাম, মানে 1 কেজি নেই হয়তো উঠে যাচ্ছে এদিকের থেকে। এটির দাম 700 টাকা কেজি করে। যদি পনিরের দাম, যদি রাবারের দাম এর লেগে 700 টাকা না, রাবারের দাম কত রে কেজি? ও রাবার কেজি জানি না, কিন্তু পনিরের তো দাম বেশি না। রাবারের দাম যদি 700 টাকা হইতো তাহলে কোটিপতি হইতো সবাই, এমন কোটিপতি হই তবে।
চিবানো লাগা বলি আমিও হেল্প করব আর কি আর আমি ঘুরামো এমন করে প্যান্ডেল মারি 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 এই ঢুকে গেছে এই চিপতাছে এমন করে পুরো কন্টিনিউ চিপতে লাগবো কারণ আমি এদিকে হ্যান্ডেল মারতেছি বুঝছি নি নেক্সট তুই এতটি তুললে বুঝছো দেখতো দেখুন একটা না তুলে লাগছি তো বন্ধ কর দাঁড়া একটু দাগ পড়বো দাগ দেওয়ার লাগা এই মেশিনটা হ্যাঁ দে ঢুকা এই দাগ পড়বো দাগ এটা তো কি টান দিত এই দেখো দাগ পড়বো দাগ ওই দেখো দাগ পড়ে বেরিয়েছে বাইর কর হ্যাঁ এই দেখো এই দাগ দেখাস না এই দেখো দাগ পড়ে বেরিয়েছে পুরা আমি তো এদিকে এক্সট্রা ড্রেস আনছিলাম তো এক্সট্রা ড্রেস আনছে না তো তেও পুরো ড্রেস চেঞ্জ করে তারপর চিবাইছি আমি চিবাইছি লেগে ওদিকে আর কেউ অবস্থা আছে না যাই হোক এমনি রাবারের শিট একদিকে শিট মানে শিটের স্লিম বানায় মানে অনেক টানো লাগে টাইম না এটা স্লিম বানাতে লাগে তারপরে যাই ওইদিকে দাগ দিতে লাগে তো তারপরে যাই ওইদিকে দাগ দিতে লাগে এটাই আসলে চলো এবার নেক্সট আমরা ডেস্টিনেশনে যাই সানটান করছি এরপরে খাইয়া টাইয়া বাইরে মু নেক্সট ডেস্টিনেশনে লাগে দেখছো না হয়তো মানে যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখছো যারা টাউনে থাকো তারা হয়তো দেখছো না তো এই লিগেই দেখাইতেছি আমি ঠিক না যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখবে রাবার কেমনে সিবাই এবার আগুন কেমনে ইয়ে করে এই একদম প্রপার গ্রাম আর কি ঠিক না তো এই লিগেই জাস্ট দেখাইলাম থিঙ্ক পজিটিভ না সবাই পজিটিভ হইতে নিও বাস নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার লাগা তা চলো একটা প্রিয় শহরে ঠিক না আমারও শহর প্রিয় আরও খুব খুব প্রিয় না এটা তো বাইরে প্রিয় এটা দিয়ে না কেমন প্রিয় হইব মানে ঠিকঠাক আছে বাইরে দেখতে দেখতে এতে অনেক ত্রিপুরার গিয়েছি না এমন না অন যাইতেছি তার দিদির বাড়িতে তো এই ছোট কি লাগে আমিও কিছু লইলেছি দেও কিছু লইছে চলো যাই হ্যাঁ বিকেল অবশ্যই ট্যুরে বাইরে না রে মানে আমরা ভাগ্নি হইব আর কি হ্যাঁ তো এই দেখো তাই কাজ এই একটা মানে একটা খুব সুন্দর এই এই এটা তাই বানাইছে এটা কিন্তু এটা কি আর না হ্যাঁ খুব সুন্দর দেখো কিউটসা এটাও পুরো আম্রফুলির মতন দেখতে লাগে এটা রোস্ট করতেছি না খুব মানে কিউট তো কইলাম একটা আমরা বনুটা লজ্জা পাইলাইছি পোলা ফান্ডে অখন মেকআপ করে বেরিয়েছিল আমি ওখানে আছি আমার খুব প্রিয় শহর উদয়পুরে ঠিক না আমি ওখানে যেতেছি ভুবনেশ্বরী মন্দিরে চলো মানে পুরান রাজবাড়ি এক কথা উদয়পুরের পুরান রাজবাড়ি ঠিক না রে তারপরে মাতার বাড়িতে যাওয়ার প্ল্যান আছে দেখি সন্ধ্যা আরতিটা যদি দেখতে পারি বানিয়ে নিলাম মানে কি তার কমো আমরা ওখানে একটা রিক্সা করে যেতেছি ওখানে গাড়ি দিয়েও যাওয়া যায় রিক্সা করে যেতে মস্ত এক জায়গা পেয়ে জলটা অপোজিট সাইডের জন্য যাইতেছে না না এদিক দিয়ে তো যায় এদিক দিয়ে পুরো ঘুরবো না যদি আসলাম তো এই আপটা আমরা নিজে হাইটে উঠুম এটা দিয়ে মানে পুরো আপটা উঠলেই রাজবাড়িটা এটা রবীন্দ্রনাথ মুক্ত মঞ্চতে এটার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল না উপরটাতে এটাতে আইছিল রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এটা তো নতুন বানাইছে ওই হিটার মধ্যে আসিল বুঝছি এই দেখো পুরো একটু শুনসান এরিয়া না ওই লেখা আছে ভুবনেশ্বরী টেম্পল অনেক শুনসান ঠিক না রে জঙ্গল দেয় কিন্তু ভিউটা সুন্দর দেখো না খুব সুন্দর আর ওই এটা হচ্ছে রবীন্দ্রনাথের মুক্ত মঞ্চ না আর এদিকে তো আসই চলো তো উঠু ভিউটা সুন্দর হইব ভাঙা ভুঙ্গা দীপ সাবধান উঠিস উঠে গেছি
उठता से हाँ उठ गए हम हा 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 तो ওটিপিসির মানে পালাটা না কি এটা দেখা যায় তো মাথাটা কিন্তু দেখা যায় না ডাইরেক্ট যাবো গাই খাই পুরা খাই এটা পুরা খাই জলা জায়গা এই পুরা খাই বলে শেষ কিন্তু ভিউ মাস্ত ওই এসে ভুবনেশ্বরী টেম্পল এদিকে অনেক মেলা টেল হয় আর কি না রে রাজবাড়িটা খোলা থাকলে বেটার হইতো রাজবাড়ি খোলা থাকে না হ্যাঁ টাইমিং ও আচ্ছা আচ্ছা টাইমিংটা লেখা থাকলে দেখাই যাচ্ছে দাঁড়াও আমি আজ অব্দি রাজবাড়ি খোলা দেখছি না এই ভুবনেশ্বরীটাও বন্ধ ভুবনেশ্বরীটা খোলা থাকে না বুঝছো এই আর কি এদিকে কি সময় জানি মেলা হয় না রবীন্দ্র জয়ন্তী হ্যাঁ রবীন্দ্র জয়ন্তীর সময় মেলা হয় কারণ এদের তো রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল না এই লেখা যখন ব্ল্যাক হয়ে গেছে গা তো সব সাদা বানিয়ে দিছি হ্যাঁ এই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখবা করে লাগছে না রে পুরা কাটটা কিনতে দিই সব পুরা কাটা কুটা তাহলে উপরে যাই ভক্তি করি কি সুন্দর না ওই সময় আমি রাত্রে গিয়ে দেখছি না দেখি কা সন্ধ্যা আরতি আজকে দেখছি আমার ইচ্ছাটা পূরণ হয়েছে তোমরা 7টার থেকে না শুরু হয়েছে প্রায় 7:05 7:05 শুরু হয়েছে মানে অসম প্রায় 1 ঘন্টা না 1 ঘন্টা না 7:40 বাজে মস্ত একদম দিল খুশ হয়ে গিয়ে এরপরে শান্তির জল লেগে গেছি সুকুন মিল গিয়া না রে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে দেখুন কারণ উদয়পুরে স্টে করার জায়গা নেই দেখে আমি আজকে হয়ে গেছে কোনো না কোনো মার ইয়েতে চলো এবার বাড়িতে যাই যে প্রচন্ড দেখছো না হালত প্রচন্ড গরম বেতালা ভাইবস কোনটা সুন্দর বাহ এই দেখো এই একটা আরেকটা করে ওই হেতে দত্তাছে ছুটতেছে আর ওই দেখো কি রাস্তার মধ্যে ধুল দেখতেছো নি ধুল উঠতেছে যে এটা হচ্ছে মেইন রোড হাইওয়ে কিন্তু এটা NH8 আর কিত্তা বাতাস পুরো আকাশ কিন্তু কালো হয়ে রয়েছে আর এদিকে কিন্তু দ্বীপজয় কালো হয়ে রয়েছে আপাতত এই লাগে আজকে দিনটা শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।